প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুব সুস্বাদু একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট। এখানে আমি মুগ ডাল ছাড়াই আলু দিয়ে কিভাবে কাতল মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা খুব সহজ করে মুড়িঘন্ট তৈরি করতে পারেন সেটাই আজ তুলে ধরব। তার জন্য অবশ্যই প্রয়োজন হতে হবে মাছের মাথা। এইটা আমি এখানে একটা কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথাটাকে 4 টুকরো করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাছের মাথার পাশাপাশি এক টুকরো মাছের পিস অথবা মাছের লেজের যে অংশটুকু আছে সেটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি শুধু মাছের মাথাটুকুই নিয়েছি। মাছের মাথাটাকে আমি এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মাছের মাথাটার সাথে মিক্স করে নেব। মাছের মাথার সাথে মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এবার হচ্ছে রান্নার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো রান্নার তেল। তারপর আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। এই যে আমি পেঁয়াজ কুচানোটা এখানে দিয়েছি, এটা কিন্তু আমি রান্না করার জন্য ইউজ করছি না, এটা আমি ইউজ করছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য। আমি ভালো করে বাদামি করে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নেব। এই তো উঠানো হয়ে গেলে সেই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে অন্য একটা প্যানেও ভেজে নিতে পারেন বা পেঁয়াজ বেরেস্তাটা আলাদা করে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একই তেলে সহজ করার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে ভালো করে এপিট ওপিট বাদামি করে ভেজে নেব। এমনভাবে ভাজবেন না যাতে করে একদম মচমচা হয়ে যায়। মোটামুটি আপনারা এপিট ওপিট 2 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। এই তো এখন ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার চলে যাচ্ছি ফাইনালি রান্না করার জন্য। তার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভাজার পর যেই তেলটুকু অবশিষ্ট রয়ে গিয়েছিল সেই তেলটুকু আমি দিয়ে দিয়েছি। পাশাপাশি আরেকটু তেল দিয়ে দিয়েছি আমি 1/4 কাপের মতো। সেই তেলটুকু দেওয়ার পর আমি এখানে 1 মুঠের মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন মোটামুটি বাদামি হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো করে কিছুক্ষণ মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে 2-3 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারচিনি, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা গুঁড়ো। তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর এই পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় যে আরেকটু পানি দিলে ভালো হয়, তাহলে আরেকটু পানি অ্যাড করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন। খেয়াল রাখতে হবে যাতে করে টমেটোগুলো গলে যায়। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা চাইলে আপনারা আরও আগেও অ্যাড করতে পারেন, তবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, যে কোনো টাইমেই অ্যাড করতে পারেন। তারপর আমি নাড়াচাড়া দেওয়ার পর আমি মাছের যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলুগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে। তারপর আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে আমি প্রায় 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে মাছের মাথাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর কষানো হয়ে গেলে আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। আসলে এই স্টেপটুকু আমি আপনাদের দেখাতে পারি নাই, আপনারা বুঝে নেবেন। পানি দেওয়ার পর আমি কিন্তু প্রায় আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন দেখতে পারবেন যে মাছের মাথাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে বা ভেঙে ভেঙে এসেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়া, 5-6টির মতো কাঁচামরিচ আর ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, সেই পেঁয়াজ বেরেস্তাটুকু।
এই তো আপনারা কেমন ঘনত্ব চাচ্ছেন সেটা বুঝে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের মজাদার আলু দিয়ে কাতল মাছের মুড়িঘন্ট। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।